আজ সোমবার, আর মাত্র 3 দিন মহাসমাবেশ বাস্তবায়নের শপথ নিন। মহার্ঘ ভাতা কমিটি হয়েছে এটা শুনেছি। আগামী 30শে জুনের মধ্যে মহার্ঘ ভাতা বাস্তবায়ন হবে, 1 জুলাই বেসিকের সাথে যুক্ত হয়ে যাবে। এটা যেমন শুনেছি, তেমনি শুনেছি পার্শ্ববর্তী দেশের চাইতে বাংলাদেশের সরকারি কর্মচারীরা অমানবিক বেতন পাচ্ছে। এই সময়ে মহার্ঘ ভাতা প্রদান করা যৌক্তিক, এটা যেমন শুনেছি, তেমনি শুনেছি মহার্ঘ ভাতার সাথে ভ্যাটের কোনো সম্পর্ক নেই। এবং আমরা এটাও শুনেছি যে মহার্ঘ ভাতা কে ঘোষণা করলো। এবার আপনারাই অনুধাবন করুন যে সরকারি কর্মচারীদের বর্তমান অবস্থা কি এবং কিসের মধ্যে দিয়ে ছোট ছোট কর্মচারীরা তাদের দিন যাপন করছে। এই দাবি যদি বাস্তবায়ন করতে হয় তাহলে 7 তারিখ মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে। যদি আপনারা মনে করেন যে মহার্ঘ ভাতা বা পে কমিশন দরকার, তাহলে 7 তারিখ মহাসমাবেশে আসুন। আর নয়তো এই মহার্ঘ ভাতা, পে কমিশন, বেতন বৃদ্ধি এই সমস্ত চিন্তাগুলি মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা আপনাদের। কর্মসূচি দিয়েছে ঐক্য পরিষদ, বাস্তবায়নের দায়িত্ব আপনাদের। আপনি আসবেন আপনার দাবি আদায় করার জন্য, আপনি আসবেন আপনার বেতন বৃদ্ধির জন্য। আপনি যদি না আসেন তাহলে 14 লক্ষ সরকারি কর্মচারীদের সাথে প্রতারণা করছেন। কারণ যারা আন্দোলন করছে, মাঠে আসে, তাদের কারণে আপনি বেতন পাবেন ঘরে বসে, এটা সত্যি অমানবিক।